আসসালামু আলাইকুম, সবাইকে দেরিতে হলেও ঈদ মোবারক। আপলোড দিতে দেরি হয়ে গেছে তো চাঁদ রাতে সব ভাই বোনেরা মিলে আপু, দুলাভাই, চাচি, ফুপু, আন্টি সবাইকে নিয়ে ছাদে অনেক মজা করে পটকা ফুটাইছি। আসলে চাঁদ রাত মানেই পটকা ফুটাফুটি, তো পটকা না ফুটাইলে তো আসলে চাঁদ রাত যেন সম্পূর্ণই হয় না এরকম। তো ভালোই লাগছিল, সবাই মিলে মজা করছিলাম। নুহা তো অনেক মজা পাইছে রুমাইসাকে পেয়ে, আমরা একটা ভালো বান্ধবী হয়ে গিয়েছিল। তো ছাদে সবাই কাজিনরা পটকা ফুটানোর পর ভাবলাম একটু মাঠে আসি। মাঠে এসে দেখি এখানে তো আরও মজা অবস্থা ছিল। সব পিচ্চি পাচ্চি সব ছুটে চলে এসেছিল, সবাই মজা করছে। সারা মাস রোজা রেখে এই দিনের অপেক্ষা তো সবাই করেই, যে চাঁদ রাতে মজা করব। আলহামদুলিল্লাহ, আসলে অনেক ভালো ছিল দিনটা, কিন্তু অনেক গরম পড়ছিল। যদিও সবার একটু কষ্ট হয়েছে রোজাটা মেনটেন করতে, তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই সবাই সারা মাস রোজা রাখতে পারছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ওয়ালিয়াদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অশেষ রহমতে ঈদের দিনটা সকাল থেকে একবারে এতটা ওয়েদার ভালো ছিল যে সবাই নামাজ পড়ে খুব শান্তি পাইছে। খুব ভালো লাগছে যে ওয়েদারটা অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ। এই তো নুহা ঘুম থেকে উঠে গেছে, তারপর ওর জন্য ড্রেস বের করছিলাম। ওর প্রিন্সেস পরাই দিব, ওকে গোসল টোসল দিয়ে রেডি করাই দিছি, চুল আশ্রয় দিছি, সে কাজলও দিয়েছে। তো যাই হোক, ওরাই তো প্রিন্সেস সিন্ড্রেলা জুতো ওকে এখন দিচ্ছি। ও তো সেই খুশি, এটা ওই পছন্দ করে কিনছে। তো এই তো আমাদের ছোট্ট প্রিন্সেস বসে আছে, ওর নাম দিয়েছি আমি সিন্ড্রেলা। তো এই তো রেডি হয়ে ওর গ্রান্ডমার সঙ্গে, নানু ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছিল। তারপর ওকে বলছি চলো মাঠে যাই। মাঠে গিয়েছিলাম কয়েকটা ছবি তুলবো এই জন্য। তো মাঠে আসার পর ওয়েদারটা তখনও ভালো ছিল দুপুরের দিকে, তো মাঠ প্রায় ফাঁকাই ছিল। ভালো লাগছিল, অনেক সুন্দর করে সাজানো ছিল। তারপরে তো অনেকক্ষণ প্রায় ছিলাম, থাকার পর সব ভাই বোনেরা প্ল্যান করলো চলো বাইরে থেকে ঘুরে আসি। তারপরে গিয়েছিলাম শখের পল্লীতে, সবাই একসঙ্গে 2-3টা টমটম নিয়ে গিয়েছিলাম। নুহা এখানে এসে তো ওর আরেক ঈদ লেগে গেছে, এত সুন্দর সুন্দর ওর খেলার জিনিসপত্র পাইছে। ওই তো অনেক খুশি, খেলেই যাচ্ছিল, তার সাথে এই যে বড় বাচ্চারাও খেলা করছিল। তো এখান থেকে আমরা আরো সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম দেখার জন্য আর কি কি আছে। আসলে এসব জায়গায় একা একা আসলে ভালো লাগে না, সব ভাই বোনেরা একসাথে আসছি, হয়তো এই জন্য জায়গাটা আরো বেশি ভালো লাগছিল। যদিও এটা প্রথমবার আসা নওগাঁতে শখের পল্লী জায়গা। যাই হোক, এটা আপনাদের বাইপাস রোডের দিকে পড়ে, বশিপুর মেবি জায়গাটার নাম। তো এই তো সবাই অনেক মজা হচ্ছিল, এদিক ওদিকে একটু করে ফুটেজ নিচ্ছিলাম। তো অনেক গরম লাগছিল আসলে হাঁটার পর, এই জন্য ভাবলাম যে সবাই মিলে একটু দোলনা খাই। তো সবাই উঠে গেছি দোলনায়। আসলে দোলনা খাওয়ার উদ্দেশ্যে না, বাতাস খাবার উদ্দেশ্যে। তো যাই হোক, তারপরেই তো ভাইয়া সব ছোট ভাই বোনদের সালামি দিচ্ছিল যারা অবিবাহিত ছিল তাদের। তো ভালোই লাগছিল, ভাইয়া খুব মজাও পাচ্ছিল সবার সাথে। ভাইয়া সবার সাথে এমন মজা করে। তো এখান থেকে আবার একটু হেঁটে হেঁটে সামনের দিকে আসছিলাম। নুহা স্লিপার পেয়ে তো আরো মহা খুশি, সে একবার উঠছে একবার নামছিল। তো এই তো ওর ভাইয়ার ওকে ধরছিল, আর ওইদিকে সবাই ছবি তুলছে। এই তো রুমাইসার সাথে নুহা, ওর বান্ধবী, ওর অনেক পছন্দের একটা আপু, সারাক্ষণ রুমাইসা আপু বলে। আর এইদিকে এতে ছবি তোলে সবাই ব্যস্ত, সবাই একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটু বসে বসে রিল্যাক্স করছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর, পুকুর পাড়ের এই পাশেটা কেমন যেন একটা কক্সবাজার ফিল ছিল। তো শেষে সবাই মিলে একটু আইসক্রিম খাওয়া খেয়ে করলাম, কারণ অনেক গরমও লাগছিল। যদিও ওয়েদারটা অনেক ভালো ছিল, কিন্তু অনেক হাঁটাহাঁটির পরে একটা গরম লাগে। সারা বিকেল অনেক মজা করলাম, করে এখান থেকে বের হইলাম। তো এখান থেকে বের হওয়ার জন্য সবাইকে বলছিলাম একটু সুন্দর করে পোজ দাও, দেখেন কি দুষ্টু আমার ভাই বোনেরা। তো যাই হোক, তাও অনেক মজার। আসলে ভাই বোনেরা মজা না হলে ভালো লাগে না। তো এখান থেকে আমরা বের হয়ে বরাবর বাসে গিয়েছিলাম। ওখানে সন্ধ্যার দিকে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ছোট চাচার বাসায় আবার দাওয়াত ছিল, শুধু দাওয়াতই খেয়ে বেড়াচ্ছিলাম। যদিও সব কিছুর ফুটেজ নিতে পারিনি, আমার ক্যামেরার ফুল হয়ে গিয়েছিল একবারে মেমোরি। তো এই ঈদে শুধু সবার বাসায় দাওয়াত খেয়ে বেড়াইছি। তো এই তো খাবার শেষ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।